ফেলে দেওয়া এই সবজিটা দিয়ে যে এত মজার একটা ভর্তা হতে পারে, আপনি যদি না খান কখনোই বুঝবেন না। বাসাতে তো সবসময় এই জিনিসটা ফেলেই দেন। আজকে না হয় আমার ভিডিওটা পুরাটা দেখুন এবং শিখে নিন কীভাবে ওয়েস্টেজ এই জিনিসটাকে ব্যবহার করে নতুন একটা রেসিপি তৈরি করা যায় এবং অনেক তৃপ্তি সহকারে বলব যে বেশ বেশিই ভাত খাওয়া যায়। আসসালামু আলাইকুম, বলছিলাম সহজ রান্নাঘর থেকে। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চুলাতে একটা কড়াই দিয়ে এইখানে সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়েছি মাত্র ৩ টেবিল চামচ পরিমাণ, সাথে দিয়ে দিলাম ৩টা শুকনো মরিচ এখানে। যারা বেশি ঝাল খাবেন তারা অবশ্যই বেশি করে দিবেন। আমি এই মরিচগুলো এত বেশি ঝাল এ কারণে ৩টাই দিচ্ছি। এরই মাঝে বলে রাখি, এইদিকে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বেল বাটনের নোটিফিকেশনটা অন করে রাখবেন। যাই হোক, ২টা এখানে দেশি রসুন আমি সমস্ত পদ্মগুলো ছিলে রেখেছিলাম আর দিয়ে দিলাম ৫-৬টা কাঁচামরিচ, সেগুলো ভেজে নিচ্ছি। রসুনগুলো ব্রাউন কালার হলে উঠিয়ে নিচ্ছি। আরও মাঝখানে বলি যে অবশ্যই মরিচ একটু ফাটিয়ে দিবেন অথবা পেছন দিকটা একটু ফুটা করে দিবেন, না হয় কিন্তু ঠুসঠাস ঠুসঠাস করে ফেটে আপনার শরীরে তেল পড়বে। আমি আবারও বলছি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন অবশ্যই আমাকে জানাবেন যে আমার ভর্তাটা কেমন হয়েছে। এদিকে বড় একটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে এটাও এখন ভেজে নেব। আমার সহজ রান্নাঘর থেকে আমি সবসময় চেষ্টা করি সহজ কিছু করে দেখানোর জন্য। আজকের এই ভর্তাটা এত বেশি মজা হবে যে আপনি কিন্তু একটু ভাত বেশিই খাবেন, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং এইটা অনেক বেশি উপকারী। কথা বলতে বলতে আমার এইদিকে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেলো। আমি এখন পেঁয়াজগুলো উঠাই নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যে পেঁয়াজগুলো পুড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু পোড়া গন্ধ আসবে। ভর্তার স্বাদ বাড়াইতে দিয়ে দিতে স্বাদবদ্ধ চিংড়ি মাছ মাত্র ২টা। এক্ষেত্রে ইচ্ছা করলে আরও বড় চিংড়ি মাছ কিংবা কুচো চিংড়ি মাছ ব্যবহার করলে ভালো হয়। আমার কাছে আসলে কুচো চিংড়ি মাছ ছিল না, তাই আমি এই ২টাই চিংড়ি মাছ দিলাম। আপনারা কুচো চিংড়ি দিয়েও করতে পারেন কিংবা এখানে শুঁটকিও ব্যবহার করতে পারেন। যদি না থাকে বা চিংড়ি মাছে অ্যালার্জি থাকে পুরোপুরি স্কিপ করে যাবেন, এতে কিন্তু কোনো প্রবলেম নাই। চিংড়ি মাছ দিলে একটু স্বাদ বাড়ে, না হলে পারে আসলে খারাপ যে লাগবে এমন কোনো কিছু নাই। দিয়ে দিলাম সেই ফেলে দেওয়া জিনিস। ফেলে দেওয়ার জিনিসটা নিশ্চয়ই আপনারা দেখে চিনতে পেরেছেন যে কী দিয়ে দিলাম। লাউয়ের খোসা দিয়ে দিলাম। লাউয়ের খোসা আসলে খুব ইজিলি ভাজি করে খাওয়া যায়, ভর্তা করেও খাওয়া যায়। অনেকে হয়তোবা জানতেন না বা অনেকে জানেন। স্বাদ আরেকটু বেশি বাড়ানোর জন্য দিয়ে দিলাম এখানে ১ চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে গোটা জিরা বা সাদা জিরা, আমরা যেটাই বলি না কেন নিত্যদিনের রান্নাতে যেটা ব্যবহার করে থাকি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন কিন্তু আর তেমন কোনো কাজ নাই। তেল যেহেতু একটু কম মনে হচ্ছিলো, আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম। আমি এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে করেছি। আপনারা চাইলে এই ক্ষেত্রে কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। তবে শেষ পাতে অবশ্যই একটু সরিষার তেল দিবেন। আসলে ভর্তা মানেই সরিষার তেল, একটু ঝাল, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা। তারপরেও তো এখানে আমি যেহেতু গোটা জিরা দিয়েছি কালো জিরা, এইটার স্বাদ কিন্তু আরও বেশি মজা হবে। ঢাকনা দিয়ে এটা অল্প হিটে আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে দিচ্ছি। এক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুলার জালটা একটু আস্তে রাখবেন আর এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হয়ে যাওয়ার পর সরাসরি শিলপাটায় চলে আসলাম। অনেকে চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন, তবে আমার কাছে বরাবরই আসলে শিলপাটাতে বেটে ভর্তার স্বাদ বেশি লাগে, ভালো লাগে। চিংড়ি মাছগুলো প্রথমে একটু থেঁতে নিয়েছিলাম যেহেতু একটু সাইজে বড়, আর কোনো কিন্তু কষ্ট নাই। এখন বেটে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে অবশ্যই আমাকে জানাবেন। আমি আবারও বলছি, আমার সাথে যারা এতক্ষণ ছিলেন অবশ্যই আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য। সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। আমি সবসময় চেষ্টা করি আমার সহজ রান্নাঘর থেকে সহজ সহজ রেসিপিগুলো দেখানোর জন্য। আসলে এমন কোনো রেসিপি দেখাবো যেটা আমার ঘরে থাকবে না বা কিনে আনতে হবে, এমন করলে আসলে অনেক দেরি হয়েছে। অনেক সময় মনে হয় যে একটা কিছু খাই, আর সবসময় সহজ হয় যে আমাদের ঘরে যা থাকে সেটা দিয়ে যদি আমরা কোনো কিছু করে খেতে পারি তাহলে কিন্তু আর কোনো ঝামেলা থাকে না। সব কিছু খুব ভালোভাবে এখানে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি প্রথমেই যেই পেঁয়াজ একটু ভেজে রেখেছিলাম সেটা এখান থেকে একটু সরিয়ে রেখেছিলাম। আর বাটাটা আমি একেবারেই চিকন করিনি, হালকা একটু মোটা ছিল। সেই পেঁয়াজ ভাজাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কী মজার হয়েছে। শেষ পাতে পাটা মোছা ভাত খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি আবারও সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।